বোনাস আছে, ওরা ইনক্রিমেন্ট পাই বিভিন্ন সময়। এই আর্থিক সুবিধাগুলোর জন্য আমি প্রথমে আপনাদের কাছে আপডেট করবো। চেষ্টা করে প্রতি বছরই তার পিছনে বিভিন্ন ধরনের বাজেট এগুলি আসতেছে, আমরা এইগুলি থেকে বলছি। সময় আমার বক্তব্য আর নাই, কারণ স্যার এবং হুজুর যে বক্তব্য দিয়েছে তবে স্যারের বক্তব্যের পরে একটা প্রশ্ন তাকে জানার জন্য ধন্যবাদ। আমাদের পরীক্ষা কমিটির সদস্য সচিব আপনি বসে পড়েন। জি, আসসালামু আলাইকুম। শুরুতেই আপনাদেরকে ধন্যবাদ। বর্তমান যুগের যে শিক্ষা ব্যবস্থায় এখানে স্কুল এবং মাদ্রাসা, শহর এবং গ্রামীণ এই যে অঞ্চলগুলোতে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, তো টিচিং লার্নিং অ্যাক্টিভিটিসে আমার মনে হয় ডিজিটাল যে গ্যাপটা এটা একটা ব্যাপক হয়ে গেছে। আর কোয়ালিটি এডুকেশনটা এনশিওর করার জন্য এখানে যে মডার্ন বা ডিজিটাল ডিভাইসের যে ইকুইপমেন্টসের যে প্রয়োজনীয়তা এটা খুব ব্যাপক। আমাদের মাদ্রাসা এই দিক থেকে একটু পিছিয়ে আছে। যদি আপনাদের সুযোগ থাকে এ ধরনের কোনো অনুদানে আমাদেরকে অ্যাড করা যায়, তাহলে এই ডিজিটাল ডিভাইসগুলো দিয়ে আপনারা একটু সহযোগিতা করবেন আমাদেরকে শিক্ষা ব্যবস্থাটা যেন একটু আমরা আগায় নিতে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মধ্যে আপনাদের সাথে কথা বলবে, এই জন্য আজকের আমি সময় নষ্ট করবো না। সবার জন্য শুভেচ্ছা, শুভকামনা। উপস্থিত আমাদের বৈরবের শিক্ষা পরিবারের সম্মানিত অভিভাবক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় এবং একাডেমিক সুপারভাইজার মহোদয়, আমার অর্থ প্রতিষ্ঠান মহোদয়, আমিও সময় বেশি নিতে চাই না, আমি কথা বলতে চাই। আজকে আমার কাছে খুবই ভালো লাগছে যে আমরা আমাদের গভর্নিং বডির শিক্ষানবিশ সদস্য এখন যেহেতু আমাদের পারিবারিক একটা আমার মাদ্রাসারও গভর্নিং বডির শিক্ষানবিশ সদস্য আমাদের মাধ্যমিক শিক্ষা মহোদয়। আমাদের মনের কথাগুলো আমরা ওনার কাছে উপস্থাপন করি। প্রিন্সিপাল মহোদয় আছে, এডিসি জেনারেল মহোদয় আছে, মিলে একটা সিদ্ধান্ত যে আসে, আশা করি আমরা এগিয়ে যাব। বিশেষ করে যেটা আমি বলতে চাই, যেই কথাগুলো আসছে আমাদের জাকির স্যার বলছে, আমার প্রতিষ্ঠানে কিন্তু অনেক দিন আগে থেকে কি যাচ্ছে বৈরবে মনে হয় আমি সবার আগে চালু করছি, তারপরে আমাদের প্রিন্সিপাল মহোদয় আগে আপনাদের উনি এখানে চালু করছি। আমার মনে হয় একটা যৌক্তিক দাবি টিচারদের পক্ষ থেকে যদি সম্ভব হয় অতি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিলে কিন্তু হয়ে যায়। টাকা পয়সার ইনশাল্লাহ সমস্যা হয় না। 2024 সাল যেভাবেই গেছে, আমরা 2025 সালে যদি কিছু পরিকল্পনা করে আমাদের যে স্যারগুলো যে ডিজিটাল যে ডিভাইস এগুলোর মধ্যে কিছু গ্যাপ আছে, আমার প্রতিষ্ঠানেও গ্যাপ আছে, এগুলি যাতে ফুলফিল হয় এবং আমাদের বর্তমানে ডিজি অতিরিক্ত সচিব ডক্টর শাহনাজুল্লাহ উনি কিন্তু বইগুলোর জন্য উনি মাল্টিমিডিয়া ক্লাসরুম দিতে ইচ্ছুক, আরও কিছু ডিজিটাল বরাদ্দ দিতে ইচ্ছুক, কিন্তু ওইভাবে প্রপার ওয়েতে ওনার কাছে যেতে হবে। আশা করি বলছি এবং ওনার সময় কম, অতি দ্রুত ওইগুলি যদি উনি ফাইল আউট করে দেওয়া যায়, তাহলে পরবর্তী যে ডিজি আসুক আশা করি আমরা কিন্তু পাবো। আমি আর কথা বলাতে চাই না, সবার সুস্বাস্থ্য এবং এই প্রতিষ্ঠানের উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তো আমরা যার জন্য প্রহর করছিলাম আমাদের উপজেলা আমাদের অভিভাবক এবং বিশেষ করে এত কমিটির মহতারাম মেম্বার, আমাদের আজকে শিক্ষকদের পক্ষ থেকে যে কথাগুলো আসছে স্যারের সবগুলো যে নিশ্চয়ই আমাদেরকে আশার বাণী শোনাবেন বলে আমি স্যারকে অনুরোধ করব ওনার বক্তব্য আমাদের সামনে পেশ করার জন্য। আমাদের বৈরব উপজেলার একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, আমার কাছে খবর আসছে, আসলে আমি আমার পার্টিসিপেশন কালে খবর কালীপুর মাদ্রাসা সম্মানিত যখন মহোদয় এখানে আমি বলছি না ওই জায়গায় আমরা উপস্থিত আছেন আমাদের পাশের একটা মাদ্রাসা সম্মানিত মহোদয়, আমাদের একাডেমিক সুপারভাইজার মহোদয় এবং আমার শ্রদ্ধা শিক্ষকবৃন্দ। আসসালামু আলাইকুম। আসলে আপনাদের স্কুলে মাদ্রাসা আমার সবার আগে আসার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে আমি আসতে পারি না। এই পর্যন্ত আমি 17-18টা স্কুল মাদ্রাসা বা কলেজ আমি পরিদর্শন করেছি, কিন্তু এই অল্প সময়ের মধ্যে অনেক। এর মধ্যে আমাদের খেলাধুলা গেছে,
অফিসের প্রোগ্রাম থাকে। তারপরেও আমি আপনাদের মাদ্রাসা না আসা পর্যন্ত আমি তৃপ্তি পাচ্ছিলাম না, কারণ আপনাদের প্রিন্সিপাল মহোদয় আমার নিকট আত্মীয় বটে, আমরা একই আলাদা মানুষ। তো আমি একটু প্রফেশনাল কথাই বলি, আত্মীয় তো আছেনই, থাকবে সবসময়। আসলে মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থা এবং আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে গ্যাপ আছে। দেখেন আজকে সকালে আমি মিটিং করলাম ইলেকট্রনিক শিক্ষা পরিবার সদস্য। আপনাদের প্রত্যেকের সমস্যা কিন্তু আমি ওয়াকিফাল 100%, কিন্তু আপনারা কী করেন? বিনা বেতনে পড়েন, মাদ্রাসাগুলো বেতন নেই, বিনা বেতনে পড়েন, যার জন্য আপনার বেতন নিতে পারেন। আমার অবজারভেশন, আমি অফিসিয়াল কথা বলি, একজন অটো ড্রাইভার বা একটা রিক্সা ড্রাইভার বা একজন দিন মজুর, তারও পরিবারে 2-3টা মোবাইল চালায়, তার আছে কাজের মোবাইল আছে, এবং আর এমবি ব্যবহার করে। মোটামুটি 500-700 টাকার নিচে একটা মোবাইল এমবি করা যায়। তাহলে প্রত্যেকটা পরিবারে মিনিমাম 2টা মোবাইল আছে। 2টা মোবাইলে তার পরিচালনা করতে গিয়ে 1000-1500 টাকা খরচ হয়। কিন্তু এই বাচ্চারা যখন আপনার মাদ্রাসায় পড়ে তখন বেতন দিতে পারেন, আবার যখন স্কুলে যায় কাজে হাজির স্টুডেন্ট 9-10 বেতন 500 টাকা। এদের স্কুলে স্টুডেন্ট প্রায় 1500, 9-10 বেতন 500, 6 বেতন 300। আপনি ক্যালকুলেটর হিসাব করতে পারবেন না এদের ইনকাম কত মাসে। এবং গ্যাঞ্জাম তো এই জন্যই বেশি, টাকার জন্যই, টাকা খরচের জায়গা নেই, তখন লুটপাটের বিষয় আসে। প্রথম বিষয়টা পরিবারের অভিভাবক, যিনি প্রতিষ্ঠান প্রধান ম্যানেজিং করি, সেটা অলংকারিক বিষয়। আমি যেটা বলি, প্রতিষ্ঠান বা আপনার সবাই যদি স্কুলটা মাদ্রাসাটা সুন্দরভাবে পরিচালনা করেন, ম্যানেজিং কমিটি তখন অলংকারিক হিসেবে আপনার পাশে থাকবে। আর আপনারা যখন পারবেন না, তখন ম্যানেজিং কমিটি চালকের আসনে বসে। আমরা দেখি যে বাসের ড্রাইভার চালকের আসনে একজনই বসতে পারে। প্রতিষ্ঠান প্রধান যদি রোলটা প্লে করতে পারে টিচারদের সহযোগিতায়, ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিটা তো এক্সারসাইজ থাকে না, হয়তো পাওয়ারও থাকে না। আর প্রতিষ্ঠান যদি ওইভাবে রান্না করতে পারে সভাপতি বসে, যেটা দিনের কাছে ব্যাপার দেখলাম, প্রতিষ্ঠান প্রধান একটা নিষ্ক্রিয়, সভাপতি আপনার সক্রিয়, স্কুলটা দেউলিয়া, লাস্টের 2 মাসে বেতন দিতে পারেন। 500 টাকা মাসে নিয়ে আসে 10,000 স্টুডেন্টের লাস্টের টিচারদের বেতন দিতে পারে না স্কুলে। আপনার আগে ইনকাম করতে হবে, টাকা যেমন থাকবে আপনার ভাগ্যও বাড়বে। টাকার সাথে মানুষের সৃজনশীলতা একটা সম্পর্ক আছে। আমার যখন টাকা থাকবে তখন আমি একটা সৃজনশীল উদ্যোগ নিতে পারবো, কারণ আমার জানা আছে এটার জন্য যে কস্টিং আসবে, এটার ব্যবস্থা আছে। এখন আপনারা যে এতদিন বিনা বেতনে পড়াইছেন, মাদ্রাসার নীতিমালা আলোকে আপনার মিনিমাম একটা বেতন যদি আপনার আদায় করতে পারেন, দেন আপনারা দাবি দেওয়াগুলো পূরণ হবে। আদারওয়াইজ তো আপনার যার কন্টিনিউ দাবি দেওয়ার পূরণের সুযোগ না। আপনি ভর্তির সময় একটা সেশন ফি নিলেন, তখন কিছু টাকা ভাগ করে নেবেন, সারা বছর চলবেন। সারা বছর আপনার যে প্রভিডেন্ট ফান্ডটা প্রতি মাসে দিতে হবে। তাই দেখেন মূল বেসিকের 10% নীতিমালা। আমাদের অনেকের তো এখানে আছেন আপনারা সরকারি অধ্যাপক, অনেক লেভেলের আছেন, এটা একটু 10% আসবে। হুজুরের বেতন তো মনে 6 গ্রেডে, কি 4 গ্রেডে, ওনার তো বেসিক অনেক আসবে। আমরা স্টার্ট করি যদি 10% যাইতে পারি, কিন্তু সিস্টেমটা বলি আপনি যদি 10% 5 এ মিনিমাম 5 স্টার্ট করবেন, 5 আর নীতিমালা হচ্ছে 10। শিক্ষকদেরকে এরকম সাপোর্ট দেওয়া, কারণ আমাদের টিচাররা সঞ্চয়ের ইয়ে থাকে না, উনি যে টাকা বেতন পায় সঞ্চয় অভাবের কারণে শেষ হয়ে আছে দেখে। কিন্তু আমাদের এইখানে আমি মনে করি যে আমাদের শিক্ষকদের বেতন বৈষম্য দূর করতে হবে। মিনিমাম একটা যে বেতন কাঠামো দিচ্ছে, স্টার্টিং বেতন কাঠামোটা হওয়া উচিত না, বেতন বৈষম্যটা চেঞ্জ করা দরকার। এবার আসি পরের বিষয়টা, আমরা এমপিওতে সরকারি অংশ, একটা বেসরকারি অংশ আছে, কিন্তু সরকার যখন 100% বেতন দিয়ে দেয়, বেসরকারি অংশ থাকে না, আপনার বেতন আর নিতে পারবেন না। কিন্তু এটারে সিস্টেম ওয়াইজে হালাল, যেহেতু মাদ্রাসায় হালালের কথাই বলি, আইনের কথা বলি, আপনার হাউস রেন্ট দিচ্ছে কত সরকার? মাত্র আপনাকে দিচ্ছে 1000 টাকা। কিন্তু হাউস রেন্ট তো আপনার স্কেল অনুসারে,
হতে হবে 35%, যে 12,000 সে পাইব 45%, আবার 40% বা 40% নেই 50% কিন্তু পাবে। এটা নীতিমালা আছে। আপনার 1,000 টাকা নেওয়ার পরে কিন্তু আবার শহরে গড়ে সবাই হাউজিং এক সমান। আমার 20তম গ্রেডের যে কথা, 4th গ্রেডের কি বেতন হাউজিং এক সমান, এক সমানের কথা না। আর যিনি 20 গ্রেডের তার যে বাসা স্ট্যান্ডার্ড আর যিনি 4th গ্রেডের স্ট্যান্ডার্ডটা এক কথা না। হাউস রেন্টটা আপনার স্কুল মাদ্রাসাতে দিতে পারবেন যদি আপনি ইনকাম করেন, যে আমার হাউস রেন্টটা তো সরকার দিচ্ছে, তো বাকি যত টাকা মাদ্রাসাতে সাপোর্ট দেবে। বেতনের কথা বললেন, হাউস রেন্ট দাবি করেন আপনারা সবই সম্ভব। আমরা মিটিংয়ে বসতে ডিসি বলবে যে ফান্ড আছে, বসে বলে ফান্ড না থাকার কথা বলেছে, যে বলে হ্যাঁ আমাদের প্রতি মাসে এত টাকা আছে, ঠিক আছে আমাদের অ্যাকাউন্টে এত টাকা আছে, আমাদের এইভাবে আমরা দিতে পারি। তখন কোনো গভর্নমেন্ট অফিসার এটা না করে, পাবলিক না করে, পাবলিক আপনার সাথে গঠন করে দিবেন না। বলছে যারা এসে থাকে এত বেতন আরও চাই করুন, কিন্তু আমরা তো বুঝি এটা আপনারা ইনকাম করেন, নতুন অর্থবর্ষ থেকে কিছু ইনকাম করেন, করার পরে আপনারা আমি আপনাদের পাশে আছি। আমি 2টা বিষয় নিয়ে আসছি। আপনি সে প্রোডাক্ট সার্ভিস শুরু হোক, স্কুলকে একটা হাউস রেন্টটাকে দেওয়া হবে, সেটা যার যার বেসিকে গভর্নমেন্ট বেসিকের অনুপাতে স্কুলের অংশ, অনেকে স্কুল অংশ করতেন না, মাদ্রাসা অংশ করেন। আমি আপনাদের সাথে থাকবো, আপনারা ইনকাম করেন, কীভাবে মেক করেন, আপনার সেই সক্ষমতা আছে কি। ডিসি আপনাকে টাকা দেবে না, ডিসি টাকা দেবে না, আমি দিতে পারবো না, এটা আপনার দিন, ঠিক আছে স্যার? এটা যৌক্তিক দায়। আমার ওয়াইফের কথা বলছিলাম, এরা কিন্তু ইনক্রিমেন্ট এইভাবে দেয় না, এরা দেয় ইনসেন্টিভ। কীভাবে দেয়? সবাই ইনসেন্টিভ সমান কথা না। তাহলে একজন শিক্ষক প্রতিদিন আধা ঘন্টা লেটে আসে, আধা ঘন্টা আগে যায়, ওনার সাবজেক্টে প্রায় রেজাল্ট খারাপ করে, ফেল করে, উনি প্রতিষ্ঠান প্রদানের কথা শোনেন না, ঠিক আছে মেন করে শোনেন না। আমাদের শিক্ষা ব্যবস্থার সমস্যাটা করতে, যারা মেরিটিয়াস স্টুডেন্ট বা মেধাবী শিক্ষক, এদের বেতন যেত, যিনি পিসি পড়ে আপনারা মাইন্ড করেন না, তারও বেতন কত, এটা তো হওয়া উচিত না। আমি যদি স্কুলের সাথে এটা করে না, এরা ইনসেন্টিভ দেয়, মানে তার এই বছরের পারফরমেন্স মূল্যায়ন করবে,